হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে পাটিসাপটা পিঠে করে দেখাবো। তাহলে আমার অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্যে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নারকেল নিয়ে নিয়েছি, নারকেলের মধ্যে গুড় দিয়ে দিয়েছি। আমি পুরটা বানিয়ে নেব। আমি দুরকম করেই বানাবো, নারকেল দিয়ে বানাবো এবং একটা দুধ দিয়ে আমি ক্ষীরও বানাবো। আগে এই নারকেলের পুরটা বানিয়ে নিই, তারপরে আমি ক্ষীরটা বানাবো। তো প্রথমে নারকেল দিয়ে গুড়টাকে ভালো করে, মানে গুড়ের সাথে নারকেলটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এই পাকটাকে তো খুব একটা বেশি পাক দিতে হবে না, কারণ এটা তো আমি পুর দেবো, অল্প করলেই হয়ে যাবে। আচ্ছা, মাখা হয়ে গেছে, আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার আমি পুরটা তৈরি করে নিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। এই পুরটা আমার তৈরি হয়ে গেছে। একটু শক্ত শক্ত লাগছে নাড়ার সময়। হয়ে গেছে আমার এটা। এবার নামিয়ে নিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার একটা ক্ষীরের পুর বানাবো। আমার নারকেলের পুরটা হয়ে গেছিলো, সেই কড়াইয়ের মধ্যেই আমি আবার হাফ কিলোর মতো দুধ নিয়ে নিয়েছি। এটা আগে আমি ক্ষীর বানাবো। দুধটা ভালো করে ফুটতে দেবো আমি। দুধটা আমার ফুটছে, খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে। তেজপাতাও দিয়ে দিয়েছি আমি এবারে দুধটার মধ্যে। দুটো মানে তেজপাতা দিয়ে দিয়েছি। আমি গুড় দিয়ে দিচ্ছি, খেজুরের গুড়। বেশি করে একটু গুড়টা দিতে হবে, ক্ষীরটা মিষ্টি করতে হবে না, তাই বেশি করে একটু গুড় দিয়ে দিলাম। গুড়টাকে ভালো করে দুধের সঙ্গে মিলিয়ে নিতে হবে। একটু গোটা গোটা আছে তো, পুরো একদম মিলিয়ে নিতে হবে। পুরো মিলে গেছে, ফুটছে। এর মধ্যে আমি এলাচ দিয়ে দিলাম 3টে মতো, মুখটা একটু ফাটিয়ে দিয়ে। এবার অল্প একটু নারকেলও দিয়ে দিচ্ছি আমি, বেশি না, খুব একটা অল্প নারকেল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে নারকেলটাকে দুধের সাথে। এবার আমি কিছুটা গুঁড়ো চাল নিয়ে জল দিয়ে একটু গুলে দেবো, তাহলে ভারী ভারী হবে আর কি ক্ষীরটা। ভালো করে চাল গুঁড়োটাকে গুলে নিতে হবে জল দিয়ে। আমি ঠান্ডা জল দিয়ে গুলে নিয়েছি। ভালো করে গুলে ওপর দিয়ে এবারে দেওয়ার সময় দিতে হবে, নাড়তে হবে, দিতে হবে, নাড়তে হবে, না গোটা গোটা হয়ে যাবে আবার। আর দিতে হবে, নাড়তে হবে। যদি একবারে দিয়ে দেন তাহলে একবার গোটা গোটা হয়ে যাবে। দেওয়ার সঙ্গে একদম নেড়ে নিতে হবে ভালো করে, তাহলে গোটা গোটাটা হবে না। আর চাল গুঁড়োটা দিতেই হবে, নাহলে তো ভারী হবেই না, আর ক্ষীর হবেই না। চাল গুঁড়ো দিতেই হবে। আর এর মধ্যে সামান্য আমি কর্পূর দিয়ে দিলাম। কর্পূর দিলে কী হবে, যে অম্বল হয় না, সেই অম্বলটা হবে না, গ্যাস অম্বলটা। আর গন্ধটা বেশ ভালো লাগে সে সামান্য কর্পূর দিয়ে দিলে। আমার ক্ষীরটা একটু, দেখুন আমার ক্ষীরটা একদম হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলে একটু জমে যাবে ঠান্ডা হলে। তো আমার ক্ষীরটা হয়ে গেল। এবার আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ মতন আমি চালের গুঁড়ি দিয়ে দেবো। আমি এটা আতপ চালের গুঁড়ি নিয়েছি, মানে 1 কেজি মতন আমি চালের গুঁড়ি নিয়ে নিলাম। এই চালের গুঁড়ির মধ্যে আমি এটাকে দুধ দিয়ে আমাকে গুলতে হবে ভারী ভারী করে। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, কেননা হাত দিয়ে মাখলেই ভালো হয়। দুধ দিয়ে আমাকে এটাকে পুরোটা মেখে নিতে হবে। অনেকে জল দিয়ে মাখেন, কিন্তু জল দিয়ে অত ভালো হয় না, দুধ দিয়েই ভালো হয়। এর মধ্যে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কেননা ক্ষীরে আমি বেশ ভালোই বেশি করে গুড় দিয়ে দিয়েছিলাম। তার গোলাটাতে আমি অতটা গুড় দেবো না, একটু হালকা করে দেবো। বেশি গুড় দিয়ে দিলে কেউ উঠতে চায় না। বেশ আন্দাজ মতন করে গুড় দিতে, বেশিও না হয় না কমও না হয়, আন্দাজ মতন গুড় দিয়ে দিতে হবে।
ভালো করে আমাকে গুলে নিতে হবে। আর একটু সামান্য গুড় দিয়ে দিলাম। এই গোলাটার মধ্যে আমি সামান্য কর্পূর দিয়ে দিলাম। এবারে আবার হাত দিয়ে আর করবো না, এবার হাতা দিয়ে আমি গুলবো। হাত দিয়ে আমার হয়ে গেছে করা, আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেবো। আর ভালো করে ফেটিয়ে নিতে হবে, যত ফেটাবেন তত ভালো হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি, এবারে কড়াইটার মধ্যে তেল ব্রাশ করে নিলাম আমি ভালো করে। দেবার এক হাতে আমি গোলা কড়াইটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু লম্বা মতো করে, যেমন মামলেট, ডিমের মামলেট যেমন করে সেরকমই করে নিতে হবে। এটা আমি নারকেল পুর দিয়ে করছি। প্রথমে নারকেল পুর দিয়ে করে নিই, তবে ক্ষীরের পুর দিয়ে করবো। দেখুন কি সুন্দর আমার উঠে গেল, দেখুন কি সুন্দর হয়ে গেল পিঠে। একটা আমার হয়ে গেল, আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমার একটা হয়ে গেল, আমি আর একটা করে দেখাচ্ছি। এটা পুরো আমি আগে চারিপাশটা একটু গোল করে ঘুরিয়ে নেব। নারকেলের পুর দিয়ে দিলাম, এইভাবে আমি করে নেব। দেখুন এইভাবে কি সুন্দর হচ্ছে পিঠেগুলো। উল্টো পাল্টা একটু ভেজে নিচ্ছি চারিদিকটা, তাহলে ভালো হবে। ওইটা আমার হয়ে গেল, আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে আমি এক হাতা দিয়ে দিলাম গোলা, একটু বেশি করে দিলাম, কম হয়েছিল। এসে লম্বা করে একটা মামলেটের মতো করে নেব। নারকেলের পুর দিয়ে দিলাম, এটাও আমি করে নেব। এটা আমার হয়ে গেল। এবার নারকেলের পুর হয়ে গেছে, এবার ক্ষীরের পুর দিয়ে এবার বানাবো। গোলা দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়ে দিলাম, দিয়ে লম্বা করে একটু করে নেবো ঘুরিয়ে, মামলেটের মতন। যে এবারে ক্ষীর যে বানিয়েছিলাম, ক্ষীর দিয়ে বানাচ্ছি এবারে পিঠে। এর মধ্যে ক্ষীরের পুর দিয়ে দিলাম। এবারে ভাজ করে দিলাম, বাস দেখুন কি সুন্দর হয়ে গেল। একটু ভালো করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এটা আমার হয়ে গেল। আমি এবার আর 1.5 হাতের মতো দিয়ে দিলাম গোলা। একটু লম্বা করে সেট করে নিতে হবে মামলেটের মতন, দিয়ে এর মধ্যে আমি ক্ষীর দিয়ে দিচ্ছি। এবারে এবারে ভাজ করব। একটা ভাজ হয়ে গেল, এবারে ভাজ করে দিন, দেখুন হয়ে গেল। এই পিঠেটাও হয়ে গেল, এটা আমার হয়ে গেল। এইভাবে সমস্ত পিঠেগুলো করে নেব। দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম, আপনারাও বানাবেন, বানিয়ে খাবেন।
আর শীত তো পেটে চলেই গেল, শীতের শেষেই আমি একটু বানালাম, আর এখনও অল্প একটু শীত আছে। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।